নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। চলুন আজ আপনাদের এখানকার লোকাল সবজি মার্কেটটি ঘুরিয়ে দেখায়। আর এই যে যেতে যেতে আলপনাগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো এখানকার ব্যক্তিগত বাড়ি, পিজি, তারপর আপনার ওই ছোটো বড়ো দোকান এসবের সামনে এখানকার মহিলারা প্রতিদিনই দরজার সামনে আলপনাগুলো দিয়ে থাকেন। আর অকেশনালি কালার আলপনা দেওয়া হয়। আমাদের ওখানকার মতো জলে গুলে দেওয়া হয় না, এখানে ডাস্ট ব্যবহার করা হয়, তো যেগুলোকে রঙ্গোলি বলে সাধারণত। এই মুখোশটি দেখছেন, এটিও প্রতিটি বাড়ি, পিজি ও মন্দিরের উপরে এই মুখোশ ও বড় একটি চাল কুমড়ো এখানে ঝোলানো থাকে। মুখোশটি হলো কৃত্রিমুখ রাক্ষসের। এখানকার মানুষের কথায় আর ধর্মীয় মতে স্বয়ং মহাদেব কৃত্রিমুখকে সৃষ্টি করেন এবং তিনি লোভ, পাপ, বাসনাকে খাওয়ার জন্য কৃত্রিমুখকে পৃথিবীতে পাঠান। এই ধর্ম মেনে এখানকার মানুষ বাড়ির বাইরের দিকের দেওয়ালে এই মুখোশটিকে রাখে, যাতে পাপ, লোভ, বাসনা এই সমস্ত কিছু বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। তো যাই হোক, মানুষ যে যার ধর্ম, সে নিজের ধর্মটাকেই শ্রেষ্ঠ ভাবে এবং ভাবাটা উচিত। তো আমরা নিজের ধর্ম পালন করব এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব। ধর্ম যাই হোক, দীর্ঘদিন ধরে আমরা সকলে মিলেমিশে থেকেছি ও ভবিষ্যতেও থাকব। গল্প করতে করতে সবজি মার্কেটের কাছাকাছি পৌঁছে গেছি। এবার সবজি মার্কেটে ঢুকে আপনাদের একটু একটু করে সবজিগুলো দেখাবো। আচ্ছা, প্রথমেই দেখুন ছোট ছোট কুমড়ো, বিদেশের মতো কমলা রঙের। আমাদের ওখানে এই ধরনের কুমড়ো পাওয়া যায় না। আর এটি হচ্ছে সাম্বার কুকুম্বার, এটা এখানেই দেখা যায়, সাউথেই পাওয়া যায় এটা। তারপর চলে যাব এই লম্বা লম্বা বাঁধাকপি। তারপর এগুলো তো আপনারা চেনেনই। আচ্ছা, তারপর যেটা আসছে সেটা হচ্ছে বড় বড় লঙ্কা। এগুলো সবজিতে দেওয়া হয় না, এগুলো ভাজি বানানো হয়। ভাজি মানে বেসন দিয়ে আমরা যেমন বেগুন বা পেঁয়াজ দিয়ে বেগুনি পেঁয়াজি করি, সেই রকম। এখানে বেগুনি পেঁয়াজি পাওয়া যায় না, এই ভাজিগুলি পাওয়া যায়। পনির, বিভিন্ন কুকিজ, ভেন্ডি, হলুদ শসা, ক্যাপসিকাম, আমলকি, মূলো, ড্রাগন ফল। এই দেখুন, ড্রাগন ফলের সাথে কাদের দেখা পেয়েছি, কয়েদ বেল, দেশি বিদেশি মিলেমিশে একাকার হয়ে গেছে। এগুলি তো বেল পেপার। লাল আর হলুদ ক্যাপসিকাম, মূলো, গাজর, বিনস, বিভিন্ন রকমের শাক, পটল। এখানে প্রচুর গাঁদা ফুল রয়েছে, লেমন ইয়েলো কালারের গাঁদা, সাদা, হলুদ, চন্দ্রমল্লিকা। এখানের মেয়েরা প্রতিদিন মাথায় ফুল লাগায়, তো এখানের মানুষ প্রচুর ফুল কেনে এবং পুজোতেও লাগে। এখানে রয়েছে গোল্ডেন ইয়েলো কালারের গাঁদা, আর এখানে ছোট ছোট লাল গোলাপ। খোসা সমেত বাদাম, রসুন, আর ওদিকটায় আছে পেঁয়াজ। এগুলো বড় বড় বাস্কেটে রাখা হয়েছে। আর এই চাল কুমড়ো দেখছেন, এগুলি কিন্তু খাওয়ার জন্য নয়, মুখ্য দরজায় ঝোলানোর জন্য। এই বড় বড় সজনে ডাঁটা, এগুলো এখানে সাম্বার রান্নাতে বেশি ব্যবহার হয়। আর এটি হচ্ছে লাউ, যেটি কন্নড় ভাষায় এরা সোরেকাই বলে। আর তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোয়াশ, আমাদের ওখানে অল্প পরিমাণে পাওয়া যায়, আর এখানে তো অ্যাভেলেবেল। তারপর বেগুনি বাঁধাকপিও রয়েছে, বড় পেঁয়াজ, আর এগুলি হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আপনাকে পরিশ্রম ছাড়াই আপনি গিয়ে তরকারিতে দিয়ে রান্না করতে পারবেন, অসুবিধা নেই। এখানে লাচ্ছা পরোটা আছে, রেডি করাই আছে, আপনি
চাইলে কিনে নিয়ে গিয়ে এটা কেটে তেল দিয়ে সেঁকে নিলেই হবে। আর এগুলি হচ্ছে বিভিন্ন ফ্লেভারের কার্ড। তারপর আমরা চলে এসেছি একটি ফটো স্টুডিওতে। এখানে দুটি কাপ বানাতে দেওয়া ছিল, তো আমার বর খুলে দেখে নিচ্ছে ঠিকঠাক হয়েছে কি না। তারপর পেমেন্ট করে আমরা সোজা বাড়ি চলে যাব। পেমেন্ট করা হয়ে বাড়ি চলে এসেছি। এবারও প্যাকেটটি কেটে নিচ্ছে। একটু মাটন আনা হয়েছে, এটি রান্না করা হবে। 1/2 কেজি মাটন মন ভরেই খাওয়া যাবে, কিন্তু পেট ভরে আর খাওয়া যাবে না। আসলে জিনিসের যা দাম, তাতে আবার এখানে ব্যাঙ্গালোরে প্রচুর দাম, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। এরপর অনেকখানি সময় পার হয়ে গেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছি, ঘুমিয়েছি, শুকনো জামা কাপড় গুছিয়েছি, এরপর চা বানাতে এসেছি। এই চা তৈরি হওয়াটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চা দুধ ছাড়া বানানো যায়, আবার চিনি ছাড়াও বানানো যায়, কিন্তু চা পাতা ছাড়া চা বানানো তো যায়ই না। তো চা হওয়ার পরে, তৈরি হওয়ার পরে সেই চা ছেঁকে আবার বাইরে ফেলে দিতে হয়, কারণ যদি থেকে যায় তো সেটা কষাটে হয়ে যায়। আমাদের জীবনেও তাই। আমাদের দাদু ঠাকুমারা তাদের সবটুকু দিয়ে আমাদের বাবা মাকে তৈরি করে, আমাদের বাবা মারা তাদের সবটুকু দিয়ে আমাদের তৈরি করে, আর আমরা আমাদের সবটুকু দিয়ে আমাদের সন্তানদের তৈরি করি। তো এইভাবেই পরপর সমস্ত জেনারেশন এইভাবে ধীরে 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 এগিয়ে আসে এবং পুরনো জেনারেশন তাদের জায়গা ছাড়তে শুরু করে। অলিখিতভাবে এই নিয়ম কিন্তু চলতেই থাকবে, কারণ স্নেহ, ভালোবাসা সবই কিন্তু নিম্নগামী। চলুন এবার যে কাপ দুটি এনেছি ওই দুটি প্যাক করে নিই। ওই কাপে যাদের ছবি দেওয়া আছে তারা হচ্ছে আমার বরের খুব কাছের এক বন্ধু এবং তার মিসেসের। ছেলেটির নাম হচ্ছে যোগেন্দ্র প্রতাপ সিং। আজ যত বছর আমার বর ব্যাঙ্গালোরে এসেছে, তত বছর ধরে একসাথে ওরা দুজন একই পিজিতে থেকেছে, একই রুমে থেকেছে, এবং একই সাথে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, একই অফিসের ক্যাবে অফিস যাওয়া ফেরা, সারাক্ষণ একসাথেই থেকেছে। কিন্তু যোগী একটা খুব ভালো অফার পেয়েছে, ও পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রমের একটা চাকরি পেয়ে গেছে, যার জন্য ও ব্যাঙ্গালোর ছেড়ে এবার ওর হোম টাউন সেখানে চলে যাবে। তারপর দুজন আলাদা হয়ে যাবে। তাই আমার বরের খুবই মন খারাপ, এবং সেই জন্য ও এই গিফটটি দিচ্ছে যে সময়টাকে তো আমি ধরে রাখতে পারবো না, তো এটা স্মৃতি হয়ে থেকে যাক। আমাদের পাড়াতেই একটি হনুমান মন্দির আছে। এবার আমরা এখানে এসেছি। তো মন্দিরে ঢুকেই বাঁ দিকে নবগ্রহের মূর্তি আছে, তো সেখানে সবাই প্রদক্ষিণ করে, তো আমরাও প্রদক্ষিণ করলাম। আর তারপর বাঁ দিকে এখানে নাগরাজের মূর্তি আছে, তো অন্ধকারে ভালো করে দেখানো গেল না। তারপর মন্দিরের কাছে এলাম। এখানের ব্রাহ্মণ খুব যত্ন সহকারে আরতি করেন, আর যত মানুষ আসে ততবারই ব্রাহ্মণ কিন্তু নতুন করে আরতি করেন এবং সেই আরতি দেন, তারপর প্রসাদ দেন, স্নান জল দেন। আর এখানকার প্রসাদের ধরনটা সম্পূর্ণ আলাদা। এখানে কোনো দিন ছোলা সেদ্ধ দেওয়া হয়, কোনো দিন ছাতুর সাথে মিছরি মিশিয়ে দেওয়া হয়, কোনো দিন চিড়ে ভাজা দেওয়া হয়, কোনো দিন এখানকার যে মশলা দেওয়া ফ্রায়েড রাইস সেইটা দেওয়া হয়। তো যাই হোক, সব মিলিয়ে মন্দির চত্বরটি বসে থাকতে, প্রার্থনা করতে খুবই ভালো লাগে। এখানে এসে সবাই বসেও থাকে। এখানে হনুমান চল্লিশা পাঠ করে বসে কতজন। আর এখানকার সমস্ত মন্দিরেরই মাঝখানে মন্দিরটি এবং তার চারিপাশে ঘোরার জন্য জায়গা আছে। পুরো মন্দিরটাকে সবাই প্রদক্ষিণ করে। আমরাও এবার আরতি নেব, স্নান জল প্রসাদ নেব, নিয়ে মনকে শান্ত পবিত্র করে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন
তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।